অনেক অনেক টাকার প্রয়োজন। প্রিয় দর্শক, এত প্রয়োজন যে এই প্রয়োজন পূরণ না হলে আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, কঠিন মুসিবতে পড়ে যাবেন। আর এই প্রয়োজন আপনার আজকেই পূরণ হওয়া অত্যন্ত জরুরি। আজকেই আপনার দরকার। প্রিয় দর্শক, তাহলে এই সুযোগ হাত ছাড়া করবেন না। আজকে শুক্রবার আসরের পর আল্লাহ পাকের এই দুটি নামের জিকির মাত্র ৪১ বার করেন। ইনশাআল্লাহ সন্ধ্যার আগেই আপনার এই প্রয়োজন পূরণ হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি শুধু সঠিকভাবে আন্তরিকতার সহিত, আদবের সহিত এই দুটি নামের জিকির করুন। ইনশাআল্লাহ আপনাকে আর চিন্তা করতে হবে না। যত টাকার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। প্রিয় দর্শক, কারোর প্রয়োজন হয়তো হাজার হাজার টাকা, কারো লাখ লাখ, কারো কোটি কোটি। প্রিয় দর্শক, আল্লাহ পাক এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেবেন। তিনি তিনার কুদরতি ক্ষমতায় ইনশাআল্লাহ এত শক্তিশালী, এত বরকতপূর্ণ এই দুটি পবিত্র নামের জিকির বলুন সুবহানাল্লাহ। বিপদ কেটে যাবে, মুসিবত কেটে যাবে। যে বিপদ, যে মুসিবতে আপনি পেরেশান, সব দূর হয়ে যাবে। টেনশন দূর হবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সুসংবাদ দান করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি যে কাজেই যান সেই কাজে অসফল হয়ে থাকেন, সফলতা অর্জন করতে পারেন না, কঠোর পরিশ্রম করছেন, আয় উন্নতি হচ্ছে না, তেমন পয়সা টাকা আপনি আয় করতে পারছেন না, ব্যবসাতে মার খাচ্ছেন, চাষে মার খাচ্ছেন। এইভাবে করে আপনি আপনার কর্মক্ষেত্রে আপনি নাকাম হয়ে আছেন, অথবা একটি ভালো রোজগার তালাশ করছেন যাতে করে আপনি ভালো রকম আয় করতে পারেন, পরিবারকে আপনি সুখে শান্তিতে রাখতে পারেন, অর্থাৎ তাদের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারেন, তাদের হাজতকে আপনি পূরণ করতে পারেন। এইভাবে করে এই দুনিয়ার বুকে আর্থিক সচ্ছলতার সঙ্গে ঋণ মুক্ত হয়ে জীবন যাপন করতে চাইছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই আশাকে তিনি পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু এই দুটি নামের জিকির সঠিক নিয়মে পদ্ধতিতে আপনি করুন, ইনশাআল্লাহ কবুল হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মনে রাখবেন, শুক্রবার এমন একটি দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুলিকা ফীহি আদম। শুক্রবারের দিনে আমরা সকলেই জানি, নবীজি বলেছেন শুক্রবারের দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হলো। কিন্তু এটা অনেকেই জানি না, কেন শুক্রবারে আল্লাহ পাক হযরত আদম নবীকে সৃষ্টি করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই দিনেই আদম নবীকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল, আবার এই দিনে জান্নাত হতে বার করা হয়েছিল। কিন্তু কেন আল্লাহ পাক এই শুক্রবারকে কেন বেছে নিয়েছিলেন? প্রিয় দর্শক, এটা হয়তো আমাদের কাছে অনেক
অনেকেরই জানা নেই। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শুক্রবারের দিনে কিয়ামত সংঘটিত হবে, কুল কায়নাত তছনছ হয়ে যাবে। কিন্তু কেন? এই শুক্রবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুক ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। অর্থাৎ পাহাড় পর্বত থেকে শুরু করে নদ নদী বৃক্ষরাজি এবং সমুদ্রের তিমি মাছ থেকে শুরু করে জলপ্রাণী স্থলপ্রাণী সমস্ত কিছুই আল্লাহ পাককে ভয় করে এই শুক্রবারের দিন আসলে। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুক্রবারের দিনে এমন একটি মুহূর্ত সময় আছে, সেই সময়ে বান্দা আল্লাহ পাকের কাছে যা চায় আল্লাহ পাক তাই দিয়ে দেন। শুধু তাই নয়, আরো অনেক অলৌকিক ঘটনা আল্লাহ পাক সংঘটিত করেছেন এই শুক্রবারের দিনে। কিন্তু কেন? প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ পাক হুকুম দেবেন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বাঁশিতে ফুঁক দেওয়ার জন্য, বাঁশি বাজানোর জন্য। যখন ওই ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি বাজিয়ে দেবেন, কিয়ামত কায়েম হবে, অর্থাৎ শুক্রবারে বাঁশি বাজানো হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইবনে মাজাহ শরীফ, আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দিয়েছেন বাঁশি নিয়ে রেডি হয়ে থাকতে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিরাট আকারের বাঁশি নিয়ে, সেই বাঁশি মুখে করে নিয়ে তিনি প্রস্তুত হয়ে আছেন, কান খাড়া করে আছেন, কখন আল্লাহ পাক আমাকে এই বাঁশি বাজানোর হুকুমটা দেবেন। প্রিয় দর্শক, সেই বাঁশি এত বড়, এই কুল কায়নাত সেই বাঁশির ছিদ্রের মধ্যে ঢুকে যাবে। এত বড় বড় ছিদ্র একাধিক আছে, এত বড় বাঁশি। তাহলে যিনি বাঁশিটি ধরে আছেন সেই ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম কত বড়। প্রিয় দর্শক, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাঁশি ফুঁক দিয়ে দেবেন। দিনটি হবে শুক্রবার। কিন্তু কেন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বড় ঘটনা সংঘটিত করেছেন শুক্রবারের দিনে? প্রিয় দর্শক, মনে রাখবেন, এই শুক্রবারের দিনটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত দিন হতে বিশেষ এক মর্যাদা সম্পন্ন দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শুক্রবারের দিন সমস্ত দিন হতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন। এই দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তিনার ওপর দরুদ পাঠ করতে বলেছেন। কেননা শুক্রবারের দিনটি কতটা মর্যাদা সম্পন্ন, কতটা আল্লাহ পাকের মাহবুব দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা তিনি জানতেন। এই জন্য তিনি শুক্রবারে তিনার ওপর দরুদ পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, শুক্রবারের দিনের ফজিলত, এর গুরুত্ব মহত্ব বলে শেষ করা যাবে না। তবে এতটুকু জেনে রাখুন, শুক্রবারের দিন মর্যাদা, সম্মান, ফজিলত সব দিক হতে সৈয়দুল আইয়াম, সমস্ত দিনের সর্দার। শুক্রবারের দিনেই জান্নাতীরা জান্নাতে যাবে, আর অপরাধীরা তাদের অপরাধের শাস্তি পাবে। প্রিয় দর্শক, এই জন্য শুক্রবারের দিন আমরা আল্লাহ পাকের তৌফিকে লাভ করেছি, আর আসরের সময়টাও পেয়েছি। সুতরাং আল্লাহ পাক দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে যে সুযোগ দিয়েছেন, এই সুযোগটা কাজে লাগাতে হবে। আর আল্লাহ পাকের দরবারে তিনারই এই পবিত্র দুটি নামের জিকির যদি আমরা করি, অবশ্যই আল্লাহ পাক অসাধারণ এবং অলৌকিকভাবে, অলৌকিক পদ্ধতিতে আপনাকে সন্ধ্যার পূর্বে আপনার যত টাকার প্রয়োজন তা তিনি পূরণ করে দেবেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই দুটি নাম কি এবং আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক, অজু অবস্থায় আপনি আমলটি করবেন।
প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, অতীত জীবনের ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হে আল্লাহ, আমি সমস্ত গুনাহ হতে তোমার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী। হে আল্লাহ, আমি তোমার কাছেই তাওবা করছি। আল্লাহ পাক তাওবা সম্পর্কে বলেছেন, ইস্তেগফার সম্পর্কে বলেছেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাই। তোমরা ইস্তেগফার পড়ো আর তাওবা পড়ো। ওয়ায়ুমাত্তিউকুম মাতাআন হাসানা, আমি তোমাদেরকে এই দুনিয়াতেই উত্তম জীবন উপকরণ দেব, অর্থাৎ কোনো কিছুর অভাব থাকবে না। টাকা পয়সা ধন সম্পদ থেকে শুরু করে এই দুনিয়ার যাবতীয় উত্তম জীবন ধারণের প্রয়োজনীয় জিনিসপত্র, কোনো কিছুর অভাব তোমার জীবনে থাকবে না। আল্লাহ পাক অঢেল দিয়ে তোমাকে মালামাল করে দেবেন। সুতরাং ইস্তেগফারের আমল অত্যন্ত উপকারী আমল। এই জন্য তাড়াহুড়ো নয়, ধীর স্থির ভাবে আপনি ইস্তেগফারটি 3 বার পড়বেন। এরপর একটি দরুদ শরীফ আপনি 80 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি কেন পড়বেন? এই জন্য পড়বেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছর লাগাতার ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব আমল নামায় এসে যাবে। আল্লাহ পাক ভালোবেসে আরো দেবেন, আল্লাহ পাক ভালোবেসে আরো দেবেন, এত দেবেন যে ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া আপনি দরুদ পড়বেন, এই দরুদ এক ফেরেশতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে নাম ঠিকানা সহ পৌঁছে দেবে। আমার নবী এত খুশি হবেন, এত খুশি হবেন, সেই উম্মতের ওপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই উম্মতের তার সালামের জবাবটা তিনি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই রুয়ে জমিনে, এই পৃথিবীর বুকে সেই বান্দা ও বান্দির চাইতে বড় সম্মানী, বড় মর্যাদাবান, বড় সৌভাগ্যবান আল্লাহর কাছে আর কে হবে, যে নাকি এই পৃথিবীর বুকে থাকতে থাকতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি উত্তর সালামের উত্তর লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। যে নবীর ছোঁয়াতে, যে নবীর দেখাতে, যে নবীর স্পর্শে, যে নবীর সুন্নতের ইত্তেবাতে উচ্চ আসন, উচ্চ মর্যাদা সব কিছু পাওয়া যায়, জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যায়, সেই নবীর সালামের জবাব পাওয়া কত বড় সৌভাগ্যের ব্যাপার। এই জন্য আপনি শুক্রবার আসরের পর এই দরুদ শরীফটি 80 বার পড়বেন। একটু কষ্ট করে পড়ে নেবেন, তাড়াহুড়ো করবেন না। প্রিয় দর্শক, 80 বার হয়ে গেলে এবার আপনি এই দুটি নাম 41 বার করে পড়বেন। একটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু, হে দোয়া কবুল করনে ওয়ালা। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি 41 বার পড়বেন ধীর স্থির ভাবে। এরপরই আপনি 41 বার পড়বেন ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। পূর্বে আপনি পড়লেন ইয়া মুজিবু, হে দোয়া কবুল করনে ওয়ালা। এরপরই আপনি পড়বেন ইয়া রাজ্জাকু, হে রিজিক দাতা। প্রিয় দর্শক, এই দুটি নাম এতটাই পাওয়ারফুল, এই দুটি নামের মাধ্যমে আল্লাহ পাককে স্মরণ করবেন। আল্লাহ পাক সব জানেন আপনার কি প্রয়োজন, কতটা প্রয়োজন। আল্লাহ পাক শুনেছেন, কবুলও করবেন, সাথে সাথে আল্লাহ পাক আপনার প্রয়োজনকে পূরণ করার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তবে একটি বিষয় মনে রাখবেন, আল্লাহ পাক কখনো কখনো তিনি দেওয়াতে, প্রয়োজন পূরণ করাতে একটু বিলম্ব করেন, সবার জন্য নয়, কারো কারো জন্য। এর কারণ হচ্ছে আল্লাহ পাক এটাই ভালো বোঝেন, এটাই তিনি ভালো মনে করেন। আল্লাহ পাক এটাই ভালো মনে করেন, এই জন্য তিনি বিলম্ব করেন। এখন দিলে সেই বান্দার হয়তো অনেক
অসুবিধা হবে, ক্ষতিগ্রস্ত হতে পারে, অনেক অমঙ্গল এবং অকল্যাণ বিপদ মুসিবতের সম্মুখীন হতে পারে। এই জন্য বিরাট বিপদ মুসিবত হতে বাঁচানোর জন্য আল্লাহ পাক তাড়াতাড়ি দ্রুত দেন না, তিনি একটু বিলম্ব করে দেন। তবে সঠিক সময় আল্লাহ পাক তাকে দেবেনই দেবেন, যখন তার জন্য অত্যন্ত উপকারী হবে, মঙ্গলজনক হবে। আবার যখন দেখেন এই বান্দাকে এখনই দিলে এই বান্দার জন্য অনেক অনেক মঙ্গল হবে, কোনো বিপদ কোনো ক্ষতি হবে না, তো আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তাকে দিয়ে দেন। তবে আসবে, পাবেন, প্রয়োজন পূরণ হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মনে রাখবেন, সব কিছু আল্লাহ পাকের হিকমত অনুসারে হয়, কোনো কিছুই আল্লাহ পাকের হিকমতের বাইরে নেই। তবে আমাদের সীমিত জ্ঞান, আমাদের সীমিত বুদ্ধি, আমরা সেটা এই সীমিত বুদ্ধি দিয়ে আমরা অতটা বুঝতে পারি না। প্রিয় দর্শক, তবে বিশ্বাস, আস্থা, ভরসা আল্লাহ পাকের ওপর বরাবর রাখতে হবে। অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে নৈরাশ করবেন না, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত অত্যন্ত মনোযোগ সহকারে আপনি এই আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল আসবেই আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, সকলকে ভালো রাখেন, এই দুনিয়ার বুকে আমাদের জীবনকে যেন সুখময় শান্তিময় জীবন বানিয়ে দেন। মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।